বৃহস্পতিবার 5ই সেপ্টেম্বর রাত 8টায় রায়গঞ্জ ঘড়িমোড়ে কর্মসূচির শুরুতেই রায়গঞ্জ মেডিকেল কলেজের ডাক্তার বিদ্যুৎ ব্যানার্জি সারাদিন উপোস থেকে আরজি করের প্রতিবাদ জানিয়ে উপোস ভঙ্গ করেন। সেখানেই শিক্ষক ডক্টর প্রাক্তন উপরাষ্ট্রপতি রাধাকৃষ্ণনের ছবির পাদদেশে এবং অন্যান্য মনীষীদের পাদদেশে শিক্ষক শিক্ষিকা গণ এবং ডাক্তার ও সাধারণ মানুষ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে শিক্ষক দিবস পালন করে। এরপরই শিক্ষকরা একে একে শিক্ষক দিবসের প্রয়োজনীয়তা এবং আরজি করের ধর্ষণ ও হত্যার প্রতিবাদে বিচার চেয়ে গর্জে ওঠেন। এই বিষয়ে তারা বলেন, যতদিন না পর্যন্ত তিলোত্তমার খুনিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তি হচ্ছে ততদিন পর্যন্ত এই আন্দোলন এই লড়াই চলতে থাকবে। এরপরে ঘড়িমোড় থেকে বিদ্রোহী মোড় পর্যন্ত সমস্ত শিক্ষকগণ, জুনিয়র ডাক্তার ও সাধারণ নাগরিকরা মশাল জ্বালিয়ে এগিয়ে যান এবং পায়ে পা মিলিয়ে পদযাত্রা সহকারে বিচারের দাবিতে স্লোগান দিতে দিতে বিদ্রোহী মোড় পর্যন্ত পৌঁছন। এই বিষয়ে ডাক্তার জয়ন্ত ভট্টাচার্য কি জানালেন, শুনুন বিস্তারিত। দাদা, আজকে কি কর্মসূচি চলছে? টিচার্স ফর আরজি কর, অর্থাৎ শিক্ষকরা তাদের মেরুদণ্ড নিয়ে আজকে এখানে বসে দাঁড়িয়েছে। আমাদের পুলিশ কমিশনের মেরুদণ্ড খুঁজে পাওয়া যাচ্ছে না। আমরা ভাবলাম যদি আমাদের মেরুদণ্ড আছে সেই বার্তাটা অন্তত পুলিশ কমিশনের কাছে পৌঁছানো যায়। তিনি তো পদত্যাগ করছেন। আমরা আসলে এই যে তিলোত্তমার বিচার নিয়ে যে ছেলে খেলা হচ্ছে বা এতদিন ধরে চলছে, এইটার বিরুদ্ধে আমরা স্বর তোলার জন্য সমস্ত শিক্ষক সমাজ, অভিভাবকরা, প্রথম শিক্ষক এবং সর্বস্তরের নাগরিকরা আহ্বান জানিয়েছিলাম যে আমরা এখানে জড়ো হব। আমরা প্রতিবাদ সভার একটা আয়োজন করেছি। প্রতিবাদ সভা আমাদের এরপর আমরা কারণ আমাদের এই যে দেখুন যে আমাদের প্রত্যেকে এখানে যারা আছি প্রত্যেকে আজকে কালা দিবস মনে করেছি। শিক্ষক দিবসে আমরা তিলোত্তমার শিক্ষক দিবস নামকরণ করতে ঘেন্না হয়। শিক্ষক সমাজের মুখে চুনকালি লেপে দিয়েছে। আমরা মনে করেছি তাই আমাদেরও আছে। সেই জায়গা থেকে আমরা অন্তত প্রতিবাদটা জ্ঞাপন করি। বিদ্যুৎ ব্যানার্জি, ডাক্তার বিদ্যুৎ ব্যানার্জি আমাদের মঞ্চে এসে অনশন ভঙ্গ করেছেন। তিনি সারাদিন অনশন করেছেন তিলোত্তমার বিচার চেয়ে। এটাই তার প্রতিবাদের একটি বার্তা। সেই বিদ্যুৎ ব্যানার্জিও ছিলেন এখানে, তার কাছেও আজকে কালা দিবস। বিচার মিলবে? আমরা তো বিচার মেলার জন্যই পথে নেমেছি, প্রতিদিন পথে নামবো এবং প্রতিদিন আমরা এই সোচ্চারে বলতে থাকবো বিচার চাই। এছাড়া তো আমাদের রাস্তা নেই। আমরা তো লাঠিসোঁটা নিয়ে যেতে পারবো না। যেমন সরকার পোষিত বিভিন্ন বাহিনী আমাদের গণ আন্দোলনের উপরে আক্রমণ করছে, আমাদের সে ক্ষমতা নেই। আমরা প্রতিবাদই করে যাবো, এটাই গণতান্ত্রিক রাস্তা। আমরা এর বাইরে আর কিছু করতে পারবো না। আমাদের এখানে ধিক্কার প্রতিবাদ জানাবো, জানি আমরা মিছিল করে চলে যাব। আমরা মশাল প্রজ্বলন করেছি। মশাল প্রজ্বলন মানে বার্তা দিয়েছি যে আমরা বেঁচে থাকবো আলোর পথেই বেঁচে থাকবো এবং আমরা মিছিল করে যেখানে শেষ করবো সেখানে আমরা মানববন্ধন করেছি। এটাও বার্তা যে আমরা বেঁধেই গতকাল 7টার সময় স্থগিত করলো, সে ব্যাপারে কি বলবেন? কি বিচিত্র ভারতবর্ষের আইন ব্যবস্থা, বিচার ব্যবস্থা, এটা বুঝেই উঠতে পারি না। এরকম একটা গুরুত্বপূর্ণ গোটা রাজ্যব্যাপী আন্দোলন চলছে, সেই মামলার শুনানি প্রধান বিচারপতির, আমি আইন টাইন বুঝি না, কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চে হলো না বলে মামলার শুনানি হলো না। এই বিচারের ব্যবস্থাটাই বলতে পারবো না। আমাদের কাছে খুব হাস্যকর লেগেছে এবং বিরক্তিকর। সেই জায়গা থেকে আপনাদের আন্দোলন কি কিছুটা নরম হবে? কিছুতেই হবে না, আরো বাড়বে, আরো জোরালো হবে এবং প্রতি মুহূর্তে যত বেশি এই ধরনের ট্যালিয়েন্স, ইংরেজিতে বলে পরিমোশী ভয়ঙ্কর ভাব থাকবে, তত আমাদের আন্দোলন। রায়গঞ্জ থেকে মালতী ভদ্রের রিপোর্ট, পশ্চিমবঙ্গ সংবাদ। আপনি কি মোবাইল কিনতে চান কিন্তু অর্থের অভাবে
আপনার স্বপ্নের মোবাইলটি নিতে পারছেন না? তাহলে আর চিন্তা করবেন না। মহারাজা হাট শনি মন্দিরের পাশে অবস্থিত রানা ইলেকট্রনিক্স মোবাইল দোকান আপনার জন্য এনে দিয়েছে সেই সুযোগ। এখানে যে কোনো কোম্পানির মোবাইল সুলভ মূল্যে কিস্তির মাধ্যমে আপনি কিনতে পারবেন। তাহলে আর কি ভাবছেন? এক্ষুনি আসুন আমাদের মোবাইল দোকানে। যোগাযোগ করুন 9851748274 এই নম্বরে। এখানে মোবাইল ছাড়াও আপনি পাবেন যে কোনো কোম্পানির টিভি, ফ্যান, ফ্রিজ। ঠিকানা মহারাজা হাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে। কুকু কুকু কিরে হলো? আসছি। লকডাউন সময় তো হয়ে এলো। কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি। 50 বছরের অভিজ্ঞতায় অগ্নিশ্বর জুয়েলার্স, নিখুঁত গয়নার কারিগরি। অগ্নিশ্বর জুয়েলার্স, NS রোড, রায়গঞ্জ। Wait, so this was your wedding look? Oh my God, Tammy, you look pretty. ঢাকা থেকে যখন আইছিলাম এ হগল আমার মা আমারে পরায় দিছিল। It's so authentic, Tammy. I will go for this look. But what about my goina? সরকারি চাকরি পাওয়ার একমাত্র সেরা প্রতিষ্ঠান বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টার। আপনিও কি সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিতে চান কিন্তু পাচ্ছেন না সঠিক পথ নির্দেশক? তাহলে আর দেরি না করে এক্ষুনি যোগাযোগ করুন বাইস ইনস্টিটিউটে। আপনার সাফল্যের চাবিকাঠি অপেক্ষা করছে এখানেই। বাইস ইনস্টিটিউটে অভিজ্ঞ শিক্ষকদের দ্বারা ছাত্রছাত্রীদের সরকারি চাকরির লিখিত পরীক্ষা, দূর ইন্টারভিউ এবং মেডিকেল টেস্টের আদর্শ প্রস্তুতি দেওয়া হয়। ইতিমধ্যেই 22-এর অসংখ্য শিক্ষার্থী তাদের মনের মতো সরকারি চাকরি পেয়েছেন। তাই আর এদিক ওদিক সময় নষ্ট না করে আদর্শ প্রস্তুতির জন্য চলে আসুন বাইস ইনস্টিটিউট অফ কম্পিটিটিভ এক্সাম সেন্টারে। যোগাযোগ করুন 9635461103 অথবা 9064687264 এই নম্বরে। ঠিকানা লক্ষণীয় মোড়, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর।